গিগাবাইটের H61 মাদারবোর্ড চালু হয় বন্ধ হয়। সমস্যা হচ্ছে চালু হয়ে বন্ধ হয়, কোনো ধরনের রিসেট পাচ্ছে না বা কোডিং করতেছে না। কোডিং না করার কারণে মাদারবোর্ডটি চালু হচ্ছে বন্ধ হচ্ছে। তো আমরা এই মাদারবোর্ডটি রিপেয়ার করব। আসলে মাদারবোর্ডের কথায় সমস্যা। তো দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ডের ডায়াগ্রামও রয়েছে এবং আমি স্ট্যান্ডে রাখি। তো মাদারবোর্ডের আমি মেন সমস্যাটা কোথায় ভোল্টেজ চেক দেব। এখানে ভোল্টেজ ঠিক আছে। মাদারবোর্ডের সমস্যাটা হচ্ছে কোর ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো কোর ভোল্টেজ তৈরি না হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হচ্ছে। তো কোর ভোল্টেজ কেন তৈরি হচ্ছে না সেটা বিস্তারিত বলবো। যখন কোর ভোল্টেজ তৈরি হয় না, কোরের কিছু বিটিটি সিগন্যাল থাকে, সেই সিগন্যালগুলোর সমস্যা হয়ে থাকে। তো আপাতত কিছু বিটিটি সিগন্যাল থাকে, সেগুলা চেঞ্জ করলাম, তুলে ফেলাই দিলাম। ফেলাই দিয়ে একটু পাওয়ার দিয়ে দেখব। দেখি একটু পাওয়ার দিয়ে। আমাদের বিটিটি ভোল্টেজ ইনেবল হচ্ছে কিনা, আমার বিটিটি ভোল্টেজ ইন হচ্ছে কিনা সেটা দেখতেছি, এবং এখানে ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা, বিটিটি পাওয়ার গুড তৈরি হচ্ছে কিনা। আমাদের বিটিটি পাওয়ার গুডও তৈরি হচ্ছে, অর্থাৎ আমাদের যে এই মুসপেকটি ইনেবল হচ্ছে না, অর্থাৎ এখানে ভোল্টেজ আছে কিনা, ড্রেনে আছে, গেট হচ্ছে কিনা, গেট হচ্ছে, এটা ইনেবল হচ্ছে না। তো আমাদের সমস্যা হচ্ছে এই মুসপেক্টের ড্রেনে ভোল্টেজ আছে, গেট হচ্ছে, কিন্তু সোর্স থেকে ভোল্টেজ তৈরি করতেছে না, যেটা হচ্ছে 0.93 ভোল্টেজ তৈরি করছে না। এবং আমাদের ইনেবলের যে ভোল্টেজগুলো সব কিছুই আমি চেঞ্জ করলাম, মানে হচ্ছে যে বিটিটি ইন এবং পাওয়ার গুড ইন সমস্ত আমি তুলে ফেললাম নষ্টগুলো। তো যেহেতু ভোল্টেজ তৈরি হচ্ছে না, এখন আমরা এটা ইন হবে কিভাবে সেটা আমি দেখাবো। আমাদের এলএমআইসিতে
আমাদের এলএমআইসি 10 নাম্বার পিনে ভোল্টেজ পাচ্ছি না, অর্থাৎ 10 নাম্বার পিনের এই আইসির 10 নাম্বার পিন যে রয়েছে সেখানে কিন্তু আমি ভোল্টেজ পাচ্ছি না। তো না পাওয়ার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে, আপ ডাউন হচ্ছে। ইন ভোল্টেজগুলো সব কিছু পাইছে, এখন আপ ডাউন হচ্ছে। 10 নাম্বার পিন দেখতে হবে, ডায়াগ্রামে আমি দেখব যে 10 নাম্বার পিনে কিভাবে ভোল্টেজ আসতেছে। সমস্যাটা বুঝতে পারলাম, অর্থাৎ যে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে এই যে রেজিস্টরটি এখানে কিন্তু 2.2 ভোল্টেজ আছে। সরি, আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো। এই যে রেজিস্টরটি, এই রেজিস্টরে কিন্তু এই প্রান্তে 2 ভোল্টেজ আছে, 2.5 আছে, এই প্রান্তে কিন্তু ভোল্টেজটা আসতেছে না। আসলে এটা কোথা থেকে সমস্যা? আমি আগে দেখব যে এই প্রান্তে কোনো ধরনের শর্ট আছে কিনা, বা শর্ট থাকার কারণেও কিন্তু ভোল্টেজ তৈরি না হইতে পারে। তো আমি যেহেতু এই প্রান্তে দেখব, শর্ট হলে বিপ দিবে যে শর্ট আছে, অর্থাৎ যে আমাদের এই যে এই ভোল্টেজটা কিন্তু শর্ট আছে। শর্ট থাকার কারণে কিন্তু ভোল্টেজটা ঢুকতেছে না, অর্থাৎ এইখানে ক্যাপাসিটারটা যে রয়েছে সেই ক্যাপাসিটারটাও শর্ট থাকতে পারে। এই ক্যাপাসিটারটা আগে রিমুভ করতে হবে যে শর্টটা ভাঙছে কিনা। তো আমি এই ক্যাপাসিটারটি শর্টটা দেখবো যে তারপরে শর্ট আছে কিনা। তো এইরকম করে আমরা পাই টু পাই কাজগুলো করে থাকি। যদি না থাকে তাহলে আইও শর্ট আছে। এটা আমি তুলে ফেললাম, অর্থাৎ মাদারবোর্ড থেকে এই যে ক্যাপাসিটারটি রিমুভ করলাম। দেখবো যে এখন আমাদের শর্ট ভাঙবে কিনা বা বিপ দেয় কিনা। তবু আমাদের শর্ট ভাঙে নাই, অর্থাৎ যে আমাদের যে মাদারবোর্ডটির আইওআইসি বা আশপাশ বা এখানকার আশপাশ কোনো না কোনো ইলেকট্রিক্যাল কোনো কম্পোনেন্ট শর্ট রয়ে আছে, অর্থাৎ রেজিস্টরও হতে পারে বা ক্যাপাসিটারও হতে পারে। শর্ট থাকার কারণে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। রেজিস্টর শর্ট হওয়ার কারণ হচ্ছে যে এই রেজিস্টরে কিলোহমস কমে গেছে। তো আমরা দেখব যে আশপাশ কোনো ধরনের শর্ট আছে কি না। থেকে ভিডিওগুলো দেখেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করি। এই যে পুরো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো এখন আমি আইওআইসিটা চেঞ্জ করব। পাশে, অর্থাৎ আইওআইসির পাশে ক্যাপাসিটার শর্ট থাকার কারণে এই ধরনের প্রবলেমটা দিয়েছে। তো আমি সমস্ত লাগাইলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি। এখন আমি মূলত দেখব যে আমাদের ভোল্টেজ সব কিছু ঠিক আছে কিনা। এখন আমি প্রসেসরটা লাগাবো। পুরো মাদারবোর্ডটি এখন আমি লাগিয়ে দেব। এখন একটু অন করে দেখব যে আমাদের মাদারবোর্ডটি অন হয় কিনা বা ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। এই যে কোডিং করতেছে এখন কিন্তু কোডিং করা শুরু হয়ে গেছে। র্যাম লাগালে মাদারবোর্ডটা ডিসপ্লে ওকে হবে। তো এখন আমি, আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়োডগুলো, যে মুসপেকগুলো তুলে ফেললাম, সেগুলো কিন্তু তোলাই রয়েছে। এখন আমি একটা কুলিং ফ্যান লাগাই।
কুলিং ফ্যান লাগাইলাম। এখন একটা র্যাম লাগাবো, আর একটা র্যামটা লাগাবো। তো দেখি আমাদের মাদারবোর্ডটা, র্যাম লাগাবো এখন। এখন দেখব মাদারবোর্ড ফুললি। আমাদের মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিচ্ছে, অর্থাৎ র্যামে কোডিং পাইছে। তো পুরো মাদারবোর্ডটি কিন্তু এখন ওকে দেখতেছি, অর্থাৎ মাদারবোর্ডটি এখন ওকে দেখতেছি। মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে, অর্থাৎ আমাদের মাদারবোর্ডটি কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে এবং মাদারবোর্ডটি ফুললি ওকে। তো যারা অবশ্যই দেখলেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো যারা সার্ভিসিংয়ের জন্য ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন, অবশ্যই আপনারা সার্ভিসিং করতে পারবেন আমাদের ল্যাব থেকে। এই যে ফুললি মাদারবোর্ড এখন ওকে। তো ফুললি পাইলাম, মাদারবোর্ডটি পুরোটাই ওকে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো এখন মাদারবোর্ডটা একদম ওকে, ফুললি মাদারবোর্ড ওকে করলাম।